ocean and bought things worth taka 25, out of which 30 paisa went on sales tax and taxable purchase. If the tax rate was 60%, then what was the cost of the tax-free items? বলছে রাফি went to the station and bought things with টাকা 25 out of the which 30 পয়সা went to the tax on sales tax। বলছে রাফি একটা ধরো কোনো কিছু কিনতে গেল, হ্যাঁ, যেটার দাম ছিল কত 25 টাকা। আউট অফ দি হুইচ এই 25 টাকার ভিতরে সে 30 পয়সা কি করেছে, সেল ট্যাক্সে চলে গেছে। কি বলেছে বলো তো? 25 টাকার ভিতরে সে সেল ট্যাক্স দিয়েছে কত, 30 পয়সা। দেখি জিনিসটা বুঝো, তাহলে 25 টাকা থেকে যদি আমরা 0.3 বাদ দিয়ে দিই, মানে 30 পয়সা মানে কি 0.3 টাকা, ঠিক আছে, 24.7 টাকা। এটা হলো অরিজিনাল উড টাকা অফ দ্যাট প্রোডাক্ট। ওকে, ওই প্রোডাক্টের দাম কত বলো তো? 24.7 টাকা। তারপর বলেছে on the taxable purchase if the tax rate is 6%, মানে 100 টাকায় যদি ট্যাক্স রেট যদি তোমার 6 টাকা হয়, 6 টাকা হয়, then what was the cost of the tax free items? ঠিক আছে, ট্যাক্স ফ্রি আইটেমের দাম কত? একটা ফোন ছিল, পড়বো আমি? হ্যাঁ, এটা অলরেডি পড়েছে, তোমরা একটা ওয়ান অল্টারনেটিভ করে পড়বা, ঠিক আছে? তুমি পড়বা, তারপরে এই কোশ্চেন পড়বা, তারপরে তুমি পড়বা, ঠিক আছে? এভাবে পড়বে। ওকে, ওকে। 1% এর জন্য 100 এর জন্য কত বলতো? 6 টাকা। 1 এর জন্য কত, মানে 6 টাকা হয় যখন, 4 টাকা হয় কত বলতো? টেক্স 6 টাকা হয় যখন প্রোডাক্টের দাম হয় 6 টাকা। 1 টাকা হয় 100/6 টাকা। ক্লিয়ার? আর 0.3 এর জন্য পাঁচ টাকা। অতএব আমরা কি করবো, 24.7 মাইনাস 5, 19.7। আচ্ছা, এটা নিয়ে তোমাদের কার কোনো কোশ্চেন থাকলে বলো, স্পেসিফিক কোশ্চেন, যে এটা কেন হলো। যে আমরা প্রথমে কি করেছি, আতিক, ধরো আতিক একটা জিনিস কিনতে গেলো, আতিক বা রাফি যেটাই বলো, কিনতে গেলো, এটার দাম ছিল 25 টাকা, ঠিক আছে? সে 25 টাকার ভিতরে এখানে ট্যাক্স দিয়েছে 30 পয়সা। তাহলে দেখো অরিজিনাল প্রোডাক্টের দাম কত, 0.3 বাদ দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, মানে 30 পয়সা মানে 0.3 টাকা। 24 থেকে 7 টাকা 0.3 বাদ দিলে 24.7 টাকা হয়। তাহলে প্রোডাক্টের দাম কত বলো তো? 60 টাকা, এই 24.7 টাকা। এখন বলছে যদি তোমার ট্যাক্স হতো 6%, ঠিক আছে, যদি ট্যাক্স হতো 6%, তাহলে তাকে কত টাকা, হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য ট্যাক্স ফ্রি আইটেম, ট্যাক্স ফ্রি আইটেমের মানে কতটুকু ছিল। তাহলে দেখো, এই দেখো 6 টাকায় যখন ট্যাক্স দিতে হয় তখন প্রোডাক্টের দাম থাকে 100 টাকা, 1 টাকা দিতে হয় 100/6, আর 0.3 এর জন্য দিতে হয় 100/6 ইন্টু 0.3। তাহলে দেখো, তাহলে ওই প্রোডাক্টের দাম কত বলতো ছিল? 0.3 এর জন্য অরিজিনাল হয় 5 টাকা। তাহলে আমরা কিনেছিলাম কত বলতো? 24.7 টাকা দিয়ে কিনেছেন। তা 24.7 থেকে যদি 5 বাদ দিতে 19 টাকা হয় না?